বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি রিয়া। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে দেখো সকাল সকাল আমাদের বাড়ি রঙের কাকু চলে এসেছে রং করার জন্য। আজকে ভাইয়ের ঘরটা রং করা হবে। দুদিন আগে দেখেছো তোমরা আগের ভিডিওতে যে রঙের কাকু আমাদের রং এনে দিয়েছে বনগাঁ থেকে। খুবই কম দামে রং এনে দিয়েছে উনি। আমাদের এখানেও কিন্তু পাওয়া যায়, কিন্তু আমাদের এলাকায় রঙের দামটা কিন্তু প্রচুর, যার কারণে কাকুই দায়িত্ব করে নিয়ে এসেছে। আর অনেক দিন আগে মার ঘরও রং করা হয়েছিল, তখনও কিন্তু এই কাকুই রং কিনে নিয়ে এসেছিল আর এই কাকুই রং করেছিল। খুব কম দামে এনে দিয়েছিল বাজারের তুলনায়। আর আজকে দেখো সকালের ওয়েদারটা কেমন কুয়াশা ঘেরা ছিল না? মনে হচ্ছে না যে শীতের সকাল? তো একদমই না, একদম গরমের সকাল, কোনো রকমভাবে শীতের সকাল না। আর যেহেতু কুয়াশা পড়েছে সকালবেলা, সেই জন্য গরমটাও কিন্তু একটু বেশি। আর দেখো কাকু এখানে কাজে লেগে পড়েছে। আর ঘরের ভেতরে যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল, মানে খাট, শোকেস, এই সমস্ত কিছু, খাটটা তো রয়েছে কারণ খাটটা বের করা সম্ভব না, ওই জন্য একটা তাঁবু দিয়ে খাটটা কিন্তু ঢেকে দেওয়া হয়েছে। আর এই যে সমস্ত ঘরের জিনিসপত্র বাইরে কিন্তু বের করে দেওয়া হয়েছে। খুব এলোমেলো রাখছে না সব জিনিসপত্রগুলো। তো কি করা যাবে, কাজ চললে তো এরকমই হয়, তাই না? কাজ যখন শেষ হয়ে যাবে আর রং করা যখন কমপ্লিট হয়ে যাবে একদম, তখন কিন্তু বারান্দার প্রত্যেকটা জিনিসগুলো বেছে বেছে কিছু জিনিস যেগুলো কাজে লাগে না সেগুলো কিন্তু বাদ দিয়ে ফেলে দেওয়া হবে। আর যেগুলো কাজে লাগে একদম গুছিয়ে পরিপাটি করে মুছে তারপর ঘরে রাখা হবে। আর ভাইয়ের ঘর আগে এলোমেলো ছিল, অগোছালো ছিল। আর আমি যদি একটুও গুছাতে যেতাম, ও আমাকে বলতো, তাড়া দিত, এই তোর কিছু করতে হবে না, আমার ঘর আমি বুঝে নেব। তো যাই হোক, ছেলেরা তো গুছায় না, ওদের ঘরে মানে সমস্ত কিছু অগোছালোই থাকে। প্রত্যেকটা ছেলের ক্ষেত্রে এরকমই হয়। আর এখন গোছানোর মানুষ এসেছে, এখন তিতলি গুছিয়ে রাখবে, সুন্দর পরিপাটি করে রাখবে, তাহলেই না দেখতে সুন্দর লাগবে। আর যাই হোক, মা সকালবেলায় চা করেছিল, তো কাকুর জন্যও করেছিল। আর এদিকে আমাদের বিস্কুট আজকে একদম শেষ হয়ে গেছে। তো একটা বিস্কুট দেয়া তো সম্ভব না, তো সেই জন্য মা একজনকে দিয়ে বিস্কিট আনাতে দিল, সে এনে দিয়েছে, সেগুলোই কৌটার মধ্যে ভরে রাখছিল। আর এখন কাকুকে দেওয়া হবে। তো এই যে বিস্কুট আনতে দিয়েছে, সে অনেকটা দেরি করেছে, যার কারণে চাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আবার গরম করে তারপর কাকুকে দিতে হবে। আর আমাদের বাড়ি ঈশান এসেছে খরগোশের জন্য। আর আমাদের পাড়ার প্রত্যেকটা বাচ্চাই আমাদের বাড়ি আসে খরগোশের লোভে, মানে খরগোশের সঙ্গে খেলবে, খরগোশ দেখবে, খরগোশ ধরবে। মানে ওদের তো, বাচ্চাদের তো এইসব জিনিস ভালো লাগে, বলো? তো সেই জন্যই ও এসেছে। তা আগে তো ঘরের মধ্যেই ছিল খরগোশ, বারান্দায় রাখা হতো, তখন খুব নোংরা হতো, মানে পটি করতো, বাথরুম করতো না, ঘরটা প্রচণ্ডই নোংরা হতো, গন্ধও আসতো। তো মা বলতো এইভাবে ঘরের মধ্যে রাখা যাবে না, বাইরে খাঁচাতে রাখতে হবে। তো অনেক দিন আগে জানো তো, বাবা আমাকে খরগোশ এনে দিয়েছিল। তখন 4টে খরগোশ ছিল আমাদের, এত ছোট ছিল না, ওরা একটু সাইজে বড় ছিল। তো তখন বাবা একটা খাঁচা বানিয়ে দিয়েছিল, সেই খাঁচাটা এখনও রয়েছে যেরকম ছিল। তো সেই খাঁচার মধ্যে খরগোশটা কিন্তু রাখা হয়েছে। তো এই যে দেখো, কাকুকে আমি চা দিতে আসলাম। মা কিন্তু চা আবার গরম করে তারপর বিস্কুট সাথে দিয়ে আমাকে দিয়ে পাঠালো। এই দেখো অনেকটা কিন্তু হয়ে গেছে রং। এটা তো রং না, প্রাইমার। তো রঙের আগে প্রাইমার করতে হয় না, তো সেটাও সাদা কালারেরই হয়, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আগে সাদাটার গায়ে অনেক নোংরা টোংরা ছিল, যেহেতু অনেক বছর আগের না, তো সেই কারণে পুরো দেখো সাদা একদম ঝকমকে, খুবই সুন্দর লাগছে। এখনই এত পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে মানে দেয়ালগুলো, তাহলে পরে তো আরও সুন্দর লাগবে, তাই না? যাই হোক, কালকের ভাত কিছু বেঁচে ছিল, তো সেই জন্য মাকে বললাম, আমার খুব পান্তা ভাত খেতে ইচ্ছে করছে, তোমার খেতে হবে না? তো মা বললো, না আমারও খেতে ইচ্ছে করছে। তো কি করেছি, দুজন ভাগ করে নিয়েছি, মা কিছুটা নিয়েছে, আমি কিছুটা নিয়েছি। তো দুজন ভাগ করে এখানে আমরা সকালবেলা পান্তা ভাত খেয়ে নেব। আর এই দেখো আমাদের পেছনে যে জমিটা আছে, এটা একদম রান্নাঘরের পেছনেই, সেখানে কিন্তু চাষ দিয়েছে, জল দিয়েছে। এখানে বোধহয় ধান আর না হলে পাট লাগাবে। আর পেছনে কিন্তু ভেড়িও আছে, আর ভেড়িতে প্রচুর মাছ। আর এই দেখো এখানে কাঁচা লঙ্কা, আর এদিকে মা পেঁয়াজ কেটে দিল। তো এখন খাবো পান্তা ভাত, সাথে মুড়িও ছিল।
তো সেটা আর ক্যাপচার করতে মানে মনে ছিল না, মানে এতটা পান্তা ভাত দেখে খেতে ইচ্ছে করছে, অনেক দিন খাইনি যার কারণে খেতে ইচ্ছে করলো। আর আবারও এসেছি ওপরে কাজ দেখার জন্য কতটুকু হলো, আর বারবার করে উপরে আসছি জানো তো, মানে নিচে আর ভালো লাগছে না, একটু পরে পরে এসে দেখছি কতটুকু হলো কতটুকু হলো। আর এখন কাজ প্রায় শেষ। আর ওপরের সিলিংয়ে না প্রাইমার তো হয়ে গেছে, তার উপরে আবার হোয়াইট কালারের রং দিয়েছে, ওপরে প্রাইমারের উপরে আবার রং দিয়েছে। আর 2 দিন লাগবে এটা নাকি শোকাতে, 2 দিন পর কাকু আসবে, বা 2 দিন বা 1 দিন পর, মানে 1 দিন বললো শোকাতে লাগবে, এখনই এরপরে রং দিলে হবে না। এটা হচ্ছে বেলকনি, তো এই সাইডটা সবে রং করা হয়েছে, এগুলো সব রং করা হবে। কাকুরা সময় নেই, তো এখন কিন্তু কাকু বাড়ির দিকে চলে যাবে। আর এই দেখো এখানে বসে বসে আমি কি দেখছি বলো তো, এইখানে আমি বসে বসে দেখছিলাম তরমুজ কাটা। আর তরমুজ কাটার যে ভিডিওটা আমি ক্যামেরা অন করে ধরে রেখেছি, কিন্তু আমি যে ভিডিওর অপশানটা অন করতেই ভুলে গেছি। যখন আমি এই ভিডিওটা এডিট করি তখন দেখছি যে সেই ফুটেজটাই নেই, তখন বুঝতে পারলাম যে আমি মানে ক্যামেরা অন করেছি ঠিকই, কিন্তু ভিডিও অন করতে ভুলে গেছি। যাই হোক, কী আর করা যাবে। আর এই দেখো এখানে তরমুজ কেটে নেওয়া হয়েছে। তরমুজটা কিন্তু খুবই ভালো ছিল খেতে, ভালো বলতে ভালোই মিষ্টি ছিল। আর অনেক তরমুজ দেখবে কেমন একটা পানসে পানসে লাগে, আর এটা কিন্তু একদমই পানসে ছিল না, খুবই মিষ্টি ছিল। আরও ভালো লাগতো যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়া হতো। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবারও অনেকটা সময় পরে চলে এসেছি। আর এখন কিন্তু সন্ধেবেলা, সন্ধে ঠিক না, ওই 7:30 মতন বাজে। সন্ধ্যা দেওয়া তো হয়ে গেছে মার, দেখলেই তোমরা। আর এখন আমরা বসে গেছি সবাই মিলে গান করতে, মানে আমি গান করছিলাম, পাশে দুলাল দা ঢোল বাজাচ্ছিল। ঢোলটা অনেকটা তবলার মতনই আসে বাজালে গানের সাথে সাথে। আর এই সাইডে ছিল তিতলি, ওই জুড়ি না কি বলে না, হাতে এভাবে বাজাতে হয়, দেখতেই পাচ্ছ তোমরা, তো ওইটা বাজাচ্ছিল। আর আমি তো ছোটোবেলা গান করতাম, তোমাদের আগেও বলেছি। আর এখন মানে গানের কিছুই পারি না, বলতে গেলে পুরো ভুলে গেছি। যত ডায়েরিতে আমার গান ছিল একটাও কিন্তু মনে নেই, একটাও বলতে 2-1টা মনে আছে, সেগুলো একটুখানি রেওয়াজ দিয়ে মানে 2-3 বার বাজিয়ে তারপর কিন্তু মনে পড়লো, তো সেটাই বাজাচ্ছিলাম। তাও অনেকটা ভুলভাল হয়ে গেছে, কি আর করা যাবে। তো আমি যখন ছোট ছিলাম তখন তো গান করতাম, আর যখনই কোনো পরীক্ষা আসতো, মানে কোনো এক্সাম দিতে যাওয়ার কথা হতো, তখনই আমি পিছু পা দিতাম, মানে আমি আর যাব না, আমি কনফিডেন্স পেতাম না, মানে কারোর সামনে অনেক লোকজন এক জায়গায় থাকলে না গান করতে মানে ভয় লাগতো। কি আর করা যাবে, এখন আর হারমোনিয়াম আমার কোনো কাজের নয়, আমার মাই করে, মা হরিসভা করে না, তো সেই কাজে এখন হারমোনিয়ামটা লেগে যাচ্ছে, আমার কাজে কিন্তু আর লাগছে না। আর এই দেখো এদিকে ভাই নিয়ে এসছে আমাদের জন্য খাবার, এখানে ছিল ফুচকা আর ছিল সাথে মোগলাই। আর তোমাদের তো বলেইছি আগের ভিডিওতে, যারা জানো না তাদের আরও একবার বলে দিই, এই যে ভিডিওগুলো দেখছো এগুলো কিন্তু 1 মাস আগের ভিডিও। আমাদের এখানে হোলির মেলা হয়েছিল, তো মেলা উপলক্ষে আমি গিয়েছিলাম বাবার বাড়িতে 1 সপ্তাহের জন্য বেড়াতে, তখনকার ভিডিও এগুলো। তো তখন তো মেলা ছিল, মেলা থেকে ভাই নিয়ে আসলো ওই খাবারগুলো, তো এখন আমরা এখানে খেয়ে নিচ্ছি। আর আগে জানো তো আমরা মেলা টেলা ঘুরে মেলা থেকে কিছুই খেতাম না বলতে ফুচকা আইসক্রিমটা খেতাম, কিন্তু এই যে মোগলাই চাউমিন বা এগরোল এই সমস্ত জিনিস আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে একটা কাকার, তো সেই রেস্টুরেন্ট থেকেই বাড়িতে পার্সেল করে নিয়ে এসে বাড়ি বসে খেতাম। আর আমার সব দিনই দোকানের থেকে বেশি বাড়ি নিয়ে এসে তারপর খেতে বেশি ভালো লাগে। যাই হোক, আর এখন দেখো আমরা একটু হাওয়া খেতে বেরিয়েছি। আর গরমের সময় গাড়িতে চড়ার মানে মজাই আলাদা, দু সাইড থেকে হাওয়া আসে, আর বাইকে আর স্কুটিতে হলে তো কোনো কথাই নেই। যাই হোক, এটা তো আমাদের টোটো, তোমাদের আগেও বলেছি, যারা জানো না তাদের বলি, এটা আমার বাবার টোটো ছিল, ভাই এখনও টুকটাক চালায়। তো সবাই মিলে এখন ডিসাইড হলো ঘুরতে যাব। তো কোথায় যাব ঘুরতে, গেলাম হচ্ছে আমার শ্বশুর বাড়িতে। আমরা 8:08-এর বনগাঁ লোকাল ট্রেনে করে যাচ্ছি, তখন হাবড়া পার করলাম। হাবড়া পার করে
অশোকনগরে ঢুকি, তখন একটা ছেলে এরকম হাত এরকম বাইরে দিয়ে এরকম হাত আপনি এরকম করে, আর ট্রেনের পাশের যে পিলার পিলারে লাগলো, হাত এরা ঝুলে গেল ভেঙে, বাইরে হাত দেবা না, ভেঙে এরকম ঝুলে গেল, ওই হাত নষ্ট হয়ে গেল, কেটে বাদ দিতে হবে। ওই জন্য কখনো গাড়ির বাইরে হাত দিতে নাই, রাস্তা পারাপার করার সময় রাস্তা ঝপ করে দৌড় দিতে নাই। যত অনেক দূরে দীঘা, এইদিকে হন্দে হন্দে নামো 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 তিতলি যায় ডাক। মা আমরা অনেক লোক, এটা কাঁদে বাড়ি বল বল, এটা কাঁদে বাড়ি ঐশী, ঐশী এটা কাঁদে বাড়ি, হ্যাঁ আমাদের বাড়ি। দিদি দিদি বাড়ি কোথায়? দিদি দিদি বাড়ি দিতি দিতি এই ওই যে ওই যে দাদা ফেলে, হ্যাঁ দাদা ফেলে, দাদা কোথায়? শুভ দেখ ধরলে দেখ মুখে মুখে ভাই ভাই না কোন আরে দেখ ওরে না আমি কেবল শুনলাম কই সেই মাঠে আলু, আমরা মাঠে আলু নিতে আইছি সবাই। ঘরে উঠবা না, না চলে যাবো, মা আবার সেই আমরা ওই হাওয়া খাতে বেড়াইছি ব্রিজে, টাকা মাইটি আলু নিয়ে তাই না? তুমি নেবা? এটা এদের বাড়ি না, এটা দিদি দিদির বাড়ি ওই পাশে। যাবা যাবা না বাড়ি না, বড় আসে নাই না? এনে হ্যাঁ হ্যাঁ যাবে এক বলে দিয়ে যাবি চল চলো। ঘুমাই গেছে মনে হয় না, কি করতে জানি ভাল দিল গোলা ভাল আরে কি হইছে? চল কেন কি হয়েছে? ঘরে এই যে একটু বার করে রে। চলো চলো এই অন্ধকার কোথায় আছিস? চলো 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 আটকে দাও আটকে দাও। আসো এসে আসো, ওই ছেলে খুলে ফেলে, ও অনেক বড়। চলো চলো গাড়িতে চলো, আসো গাড়িতে চলো। গুড নাইট বলে আসো। দাঁড়া 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 দাঁড়া, ঘুরায়নি গাড়ি, দাঁড়া আগে থেকে না। এই বিলাই গাইস, টাকা টাকা দাও গাইস। কেমন উড়ি যাও? এই দাঁড়া 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 এই বৌদি কি ভয় পাইছে? যা চলে বসে যা। মুখটা ভেজায়। চলো দেখলেই তো তোমরা কেমন করে আমরা হামলা করলাম। আর এখন কিন্তু বেশি রাত হয়নি, ওই 9টা সাড়ে 9টা মতন বাজে। তাতেই দেখছো তো আমার শ্বশুরবাড়িতে সবাই কেমন ঘুমিয়ে পড়েছে। তো আমার শ্বশুরবাড়িতে কিন্তু এরকমই সকাল সকাল খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়ে, ওই 9টা সাড়ে 9টার মধ্যেই সবাই বিছানায় উঠে যায়। আর আমার কাকি শাশুড়ি তো ভয়ই পেয়ে গেছে, এই যে ঐশী আর পাপাই এমন জোরে চিৎকার করেছে। কাকি তো একেবারে ভয়তে আরও ঘুমের মধ্যে ছিল না, হট করে কী হয়েছে করে বেরিয়ে আসলো। কাকি কিন্তু প্রচণ্ড ভয় পেয়েছে। যাই হোক, আর এসেছিলাম কিন্তু মার সঙ্গে দেখা করতে। আরও একটা উদ্দেশ্য ছিল মেটে আলু। কিছুদিন আগে শাশুড়ি মা খবর দিয়েছিল মেটে আলু নিয়ে যাওয়ার জন্য, তো ভাইয়ের তো সময় সুযোগ হচ্ছিল না। আজকে সময় সুযোগ হলো, তো সে ঘোরাও হয়ে গেল আর মায়ের জন্য মেটে আলুও আনা হয়ে গেল। আর এদিকে তো বাড়ি চলে এসেছি আমরা। আর ভাই আর তিতলি কিন্তু আবারও গেল ঘুরতে, ওদের আর ঘোরা হয় না। যাই হোক, আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, তারপরেই কিন্তু গেছিলাম আমরা ঘুরতে। আর এদিকে দেখো মা কী করছে দেখি।
দেখি মা তো এদিকে পুরো ঘুম আর এদিকে টিভি চলেই যাচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও। আর যারা এত পর্যন্ত দেখেছো ভিডিওটা, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবারও একটা ভিডিও নিয়ে কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।